সুপ্রভাত। আমি দেবময় চ্যাটার্জি, পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিস্ট। আপনাদেরকে পাস্ট লাইফে নিয়ে যাওয়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। আমি পাস্ট লাইফে আপনাদের যাই না, আপনিই যান আপনার পাস্ট লাইফে, এবং আপনার পাস্ট লাইফে যে আপনি দেখে আসেন, আপনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে যে জিনিসগুলো প্রোগ্রামিং করা আছে, সেগুলো আপনি দেখে আসেন। পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিস্ট আজকে আমার গেছে। তার মধ্যে আমি সব সাকসেসফুল হয়েছি বলি না। ওভারঅল ধরা যেতে পারে 90% আমি সাকসেসফুল হয়েছি, তাদেরকে নিয়ে যেতে পেরেছি। 10% আনসাকসেসফুল হয়েছি, তাদেরকে সেকেন্ড টাইম বা থার্ড টাইমে যেতে হয়েছে। এটা হয়ে থাকে, ডিপেন্ড করে মানুষের লজিক্যাল মাইন্ড এবং ইললজিক্যাল মাইন্ড দুটোর উপর ডিপেন্ড করে ওটা হয়ে থাকে। যে বেশি বেশি মেডিটেশন করে, যে বেশি নাম জপ করে, তাকে নিয়ে যাওয়া খুব কষ্টকর। আবার কিছু কিছু মানুষ থাকে তারা প্রচণ্ড লজিক্যাল, তাদেরও নিয়ে যাওয়া খুব কষ্টকর। কারণ এখানে আপনাকে যখন ফার্স্ট লাইফে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার সময় জার্নিতে এমন কিছু কথা বলা হয়ে থাকে যেগুলো কোনো আহ, মানে যেগুলো আপনি হয়তো বিশ্বাস করতেও পারেন বা নাও করতে পারেন। যদি বিশ্বাস করেন তাহলে আপনি সেদিকে চলে যাবেন, যদি বিশ্বাস না করেন তো আপনি সেখানে আটকে বসে থাকবেন। পুরোপুরি আপনার নিজেকে আমার উপর ছেড়ে দিতে হবে, ভরসা করে। যখন ভরসা করে আমি যেভাবে বলছি সেভাবে যখন আপনি যাবেন, তখন 100 কেন 200% আপনি পাস্ট লাইফে পৌঁছে যাবেন। এবং পাস্ট লাইফে পৌঁছে যাওয়ার সব থেকে বড় সুবিধা কি, আমি এতগুলো ফার্স্ট লাইফ করিয়ে একটা জিনিস আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে, যা আমরা যেটা ভাবি, আমি পুরুষ তুই মহিলা, তুই মহিলা তুই পুরুষ আমি মহিলা, এটসেট্রা এটসেট্রা, যেগুলো ভেবে থাকি, নিজের ক্ষমতা দেখায়, বাহুবল দেখায়, আর মহিলাদের অত্যাচার করি। একটা জিনিস আমি বুঝে গেছি, আজকে যে মহিলা হয়ে অত্যাচারিত হচ্ছে, বিগত জীবনে সে কাউকে অত্যাচার করে এসেছিল। আর আজকে যে পুরুষ অত্যাচার করছে, সামনে জীবনে যে কিন্তু সে অত্যাচারিত হবে। এটা একদম 200%-এর মধ্যে 400% শিওর বলা যেতে পারে। মানে এতটাই স্যাঙ্গুইন ব্যাপারটা, জিনিসটা দেখা গেছে। ইভেন এমন দেখা গেছে পাস্ট লাইফে দুজন দুজনের মধ্যে যখন কার্মিক রিলেশন তৈরি হচ্ছে, এ ব্যক্তি বি ব্যক্তিকে যে যে কথা দিয়ে গালিগালাজ করেছে, বর্তমান লাইফে এসে বি ব্যক্তি এ ব্যক্তিকে সেই সেই কথা দিয়েই গালিগালাজ করছে। আশ্চর্যতম জিনিসগুলো ঘটছে। মানে আপনি যখন যাবেন তখন বুঝতে পারবেন রিলেশনশিপ। আমরা যাকে আজকে আজকে আমার স্ত্রী, আমার মা বলে ভাবছি, পাস্ট লাইফে যে দেখবেন তারা একটা অন্য চরিত্র নিভাচ্ছে আপনার সাথে। যারা আজকে মা, সে হয়তো আপনার দাদু, কিংবা ঠাকুমা, কিংবা জেঠিমা, কিংবা আপনার মেয়ে বা আপনার স্ত্রী। এমন ঘটনা দেখা গেছে, পাস্ট লাইফে যে ঠাকুমা ছিল সেই জীবনে তার মেয়ে হয়ে জন্মাচ্ছে, পাস্ট লাইফে যে তার মা ছিল সেই জীবনে তার স্ত্রী হয়ে জন্মাচ্ছে। অর্থাৎ বায়োলজিক্যালি যে শরীরটা, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এক লাইফ থেকে এক লাইফে যখন যাচ্ছে চেঞ্জ হচ্ছে, রিলেশনশিপটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে। এরপর বলা যেতে পারে ওই ব্যক্তিটাই ওই ব্যক্তির কাছে, অর্থাৎ ওই সোলটার কাছে জন্মাচ্ছে কেন, তাদের মধ্যে একটা কার্মিক বন্ডেজ আছে, এই কার্মিক রিলেশন আছে, সেটা যতদিন না ক্লিয়ার হচ্ছে ততদিন তারা পরস্পরের সঙ্গে কোনো না কোনো রিলেশনে জন্মগ্রহণ করবে। যখন আপনি ভাববেন, যখন কোনো মহিলা ভাবে যে আমার বাবা হচ্ছে হিরো, দ্য বেস্ট, আমার বাবার মতোই যেন আমার হাজব্যান্ড হয়। সব মেয়েরাই চায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েরা চায় কি আমার বাবা আমার কাছে হিরো, বা আমার মা আমার কাছে হিরোইন। ছেলেরা বলে আমার মায়ের মতোই যেন আমার ওয়াইফ হয়। এই এই পৃথিবীতে, কেন বলবো, এই ব্রহ্মাণ্ডে ভগবান ডুপ্লিকেট কিছু বানাননি, সব সিঙ্গুলারিটি। ভগবান নিজেও এক এবং বানিয়েছেন এক। আমরা যাই ভাবি যেটা দিন রাত, ভালো মন্দ, তুমি আমি, খারাপ ভালো, টক মিষ্টি, এইরকম যে সবসময় ডুয়েলিটিতে বাঁচি আমরা, এই ডুয়েলিটি কিছু নেই, সবসময় রয়েছে সিঙ্গুলারিটি। এই সিঙ্গুলারিটি জায়গা থেকে যখন সোলগুলো বানিয়েছে, সোলগুলো কিন্তু সিঙ্গুলার সোল বানিয়েছে। একটা পৃথিবীতে এত মানুষের এত ফিঙ্গারপ্রিন্ট, কোনো রিপিট আছে? দেখাতে পারবেন? গাছের পাতার কোনো রিপিট আছে? দেখাতে পারবেন? যেখানে এইসব কোনো জিনিসে কোনো রিপিট হয় না, তাহলে ইউনিভার্সের সৃষ্টি করা সোলের কি করে রিপিট হবে? এরপর যে ব্যক্তিটা চাইছে তার মায়ের মতো যেন স্ত্রী হয়, বা তার বাবার মতো যেন তার উম, স্বামী হয়, এই জীবনে এই জীবনে তার চাওয়াটা যদি সেই লেভেলে হয়, মানে ডিপলি ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড হয়, তাহলে ইউনিভার্সের কাছে সেই ভাইব্রেশনটাতে চলে যাবে। এই সোলটাকে এই হিসেবে চাইছে। বা মাকে দেখে বলছে যে তোমার মতো যেন আমার আমার পরের জন্মে মেয়ে হয়, বাবাকে দেখে বলছে তোমার মতো যেন আমার পরের জন্য আমার সন্তান হয়। তার যে চাওয়াটা, এই চাওয়াটা এখন ভাইব্রেশনটা ইউনিভার্সের কাছে যাচ্ছে। এবং সঠিক যদি চাওয়া থাকে, 200% শিওর থাকুন সেই পরের জীবনে সেই রিলেশনই আপনার সঙ্গে আসবে, আসবেই। কারণ আপনার কোনো চাওয়া ব্যর্থ হয়নি, হবেও না। ইভেন ইভেন আপনি জাগতিক যা কিছু বস্তু চাইছেন, সব কিছু বস্তু কিন্তু এই জীবনে বা কিছুদিনের মধ্যে সামনের জীবনে বা তার পরের জীবনে, যখন সেটা পাওয়ার মতো আপনি ক্যাপেবল হবেন, তখনই আপনাকে দিয়ে দেবে।
আপনার বাবার কাছে বাচ্চা ছেলে কি চায়, বাবা আমাকে একটা সাইকেল কিনে দাও না, বাবার সাইকেল কিনে দাও। বাচ্চাটা বয়স 2 বছর কি 3 বছর, সে মোটামুটি বা 4 বছর ধরে নিন, সে একটা বড় সাইকেলের জন্য ডিমান্ড করছে বাবার কাছে। তাকে 3 চাকা সাইকেল দেওয়া যেতে পারে এবং সেফ হেসা, কিন্তু তাকে যে 2 চাকা সাইকেল দেওয়া হয় সে কি ঠিক হবে? বাবা তাকে দেবে সাইকেল, অবশ্যই দেবে, কিন্তু তাকে ওই 4 বছর বয়সে দেবে না, সে অন্তত 12-13 বছর বয়সে পৌঁছাবে, তখন তাকে সাইকেল একটা দেবে। বা একটা 12 বছরের ছেলে, 10 বছরের ছেলে যদি বাইক চায়, তার বাবার যদি বাইক দেওয়ার সামর্থ্য থাকে, সে কিন্তু তখন কখনই বাইকটা দেবে না। সে 20 বছর বা 22 বছরের বয়স হবে তখন তাকে বাইকটা দেবে। তাহলে তার বাবা যখন দিতে পারতো সে দিল না কেন? সেরকম আমরা যে জিনিসগুলো চাই, ঈশ্বর তো আমাদেরকে দিতে পারে, সে সমস্ত জগতের সৃষ্টিকর্তা, তার কাছে সবকিছু রয়েছে, সে আমাদেরকে জিনিসটা দিচ্ছে না কেন? কারণ সেটা পাওয়ার মতো এখনো যোগ্য হয়ে উঠেনি। আমরা কয়েকদিন ধরে বললাম ঈশ্বরকে দাও 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 দাও, তো দিল না, তোমার ফেরা হলো এই ঈশ্বর কিছু নেই, ও ফালতু ফালতু জিনিস, এর সময় ওয়েস্ট হচ্ছে। কিন্তু আপনি ভুলে গেলেন আপনার যে চাওয়াটার মধ্যে যখন সততা ছিল সেটা ভাইব্রেশনটা ইউনিভার্সের কাছে চলে গেছে এবং সেখানে রেকর্ড হয়ে গেছে, আপনার জন্য এই জিনিসটা অ্যালোকেট হয়ে গেল, কারণ এটার প্রয়োজন আছে। তাই সেই জিনিসটা আপনাকে দেবে, কিন্তু নির্দিষ্ট সময়ে দেবে, নির্দিষ্ট সময় দেবে। তাই আমি যেটা বারবার বলে থাকি, কোনো কিছু চাওয়ার আগে, আমার স্যারজি যেটা শিখিয়েছেন, কোনো কিছু চাওয়ার আগে অবশ্যই বলবেন ঈশ্বরের কাছে, তুমি যদি চাও তবে যেন আমার এই জিনিসটা হয়, তুমি যদি চাও আমার এই উইশটা যেন পূরণ হয়, বা তুমি যদি চাও আমি যেন এই জিনিসটা পাই। তাহলে কি হবে? আপনার চাওয়ার মধ্যে যদি কোনো ভুলও থাকে, তাহলে তিনি সেটা শুধরে দেবেন। তিনি সেটা শুধরে দেবেন যে এটা পাওয়ার এখন তোমার যোগ্যতা তোমার নেই, বা এটা পেলে তোমার, উনি তো ভবিষ্যৎ দেখতে পারেন, এটা থেকে তোমার বিপদ হতে পারে, প্রাণ সংশয় হতে পারে, বা তুমি এমন কিছু একটা জিনিসের মধ্যে জড়িয়ে পড়তে পারো যেটা তোমার ক্ষতি করবে, যেটা তোমার সোলের যেটা আসল যেটা উদ্দেশ্য তার থেকে তুমি অন্য পথে চলে যাবে। সেই কারণে কিন্তু সেটা উনি সেই ব্যাপারটাকে হ্যান্ডেল করে নেবেন। তাই সেই জন্য সবসময় বলবেন কি, তুমি যদি চাও আমার যেন ইচ্ছাটা পূর্ণ হয়। এইরকম প্রত্যেকটা চাওয়া আমাদের ইউনিভার্সের কাছে লোড হয় এবং সেটা পরের জীবনে রিলেশনে আসে। এরপর পাস্ট লাইফ কি, কিভাবে আমরা দেখি? অ্যাকচুয়ালি কি দেখুন, টাইমের যেটা কনসেপ্ট আমাদের কাছে রয়েছে, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। টাইম অ্যান্ড স্পেস আমরা ভাবি কি সরে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি টাইম অ্যান্ড স্পেস ফিক্সড আছে, আমরা সরে যাচ্ছি। আমরা আজকে জন্মাচ্ছি, কালকে বয়ঃসন্ধিতে যাচ্ছি, তারপর বিবাহ হচ্ছে, সংসার হচ্ছে, বৃদ্ধ হচ্ছি, মারা যাচ্ছি, আবার জন্মাচ্ছি। তার মানে আমরা এগিয়ে যাচ্ছি না, সময়টা এগিয়ে যাচ্ছে, পেছোচ্ছে। সময় কিন্তু পেছোচ্ছে না। আমাদের হাতে যে টাইমটা ছিল এখনো সেই টাইমই আছে, সারা জীবন সেই টাইমে থাকবে। কারণ এ হচ্ছে অবিনশ্বর, এর কোনো শুরুও নেই, এর কোনো শেষই নেই। যার অস্তিত্বই নেই তার শুরু শেষ কি থাকবে? টাইমের যে কনসেপ্ট শুধুমাত্র হিউম্যানের উপর বিলং করে, যারা এখানে এই চক্র আকারে ঘোরে। এই যে পেছনে সাইকেলটা দেখতে পাচ্ছেন, ধরে নিন একটা বড় চক্র। ওই চক্রের এই যে বিভিন্ন আমাদের এজগুলো রয়েছে, এখানে রয়েছে আপনার জন্ম, তারপরে এই জায়গায় রয়েছে আপনার আহ কি বলবো এটাকে, যৌবন বয়স, তারপরে সে বৃদ্ধ বয়স, এইভাবে ঘুরে ঘুরে আপনি এখানে মৃত্যু হচ্ছে, মৃত্যু হয়ে আপনি একদম এই জায়গায় চলে আসছেন, আবার শুরুতে চলে আসছেন, আবার জন্ম হচ্ছে। এই তো সিস্টেম। তার মানে আমি এগোচ্ছি, নট সময় পেছোচ্ছে। যখন আপনি গাড়িতে বসে যান, একটা ধরুন 4 চাকা গাড়িতে বসে যাচ্ছেন, রাস্তা দিকে তাকিয়ে দেখবেন গাছপালাগুলো সব পেছন দিকে ছুটে যাচ্ছে, সব রাস্তা পেছন দিকে ছুটে যাচ্ছে, ঘর বাড়ি পেছন দিকে ছুটছে, আর আপনি ফিক্সড আছেন। বাস্তবে কি হচ্ছে? বাস্তবে কিন্তু রাস্তা ঘর বাড়ি ফিক্সড আছে, আপনি এগিয়ে যাচ্ছেন। আমাদের লাইফটা কিন্তু সেরকম। সেরকম আমরা যে চক্রাকারে চলছি, এই টাইম স্প্যানের মধ্যে আমরা চলছি, নিজের দিকে ভাবছি আমরা এই জীবন থেকে সেই জীবনে যাচ্ছি, ব্যাপারটা সেটা নয়। আমরা কি করি যারা পাস্ট লাইফ থেরাপিস্ট হই, আপনার যে টাইম স্প্যানে আছেন ওই টাইম স্প্যান থেকে আগের টাইম স্প্যান নিয়ে যাওয়ার চেষ্টা করি আপনাকে। তাই জন্য বিশেষভাবে একটা পদ্ধতি থাকে, সেই পদ্ধতির মাধ্যমে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এরপর ওই টাইম স্প্যান থেকে পেরিয়ে আপনি জাস্ট আগেরটাতেই যাবেন, না তার আরও অন্য কোনো পেছনে যাবেন, সেটা ডিপেন্ড করছে আপনার মেন্টাল কন্ডিশনের ওপর। ইন জেনারেল বলা হয় থাকে, সাত জীবনে বেশি কেউ যেতে পারে না, কিন্তু পাস্ট লাইফ থেরাপিস্টদের ক্ষেত্রে দেখা গেছে, আমার জীবনকে তো আমি দেখেছি, আহ, আরো অনেক জীবন পেছনে গেছি, কত জীবন জানি না, অনেক জীবন পেছনে পর্যন্ত গেছি। মানে টাইমসটাকে হিসেব করে যদি বুঝতে যাই, তাহলে মনে হয় যেন সেটা আরো অনেক বেশি হবে। জানি না, সেই তর্কের মধ্যে আমি যাচ্ছি না। এখন যেটা যেটা বলতে চাইছিলাম, একজন পাস্ট লাইফ থেরাপিস্ট কি করে, আপনাকে বিশেষভাবে একটা রিল্যাক্সেশনে নিয়ে যায়। সেই রিল্যাক্সেশনে নিয়ে যায়, সেখানে সেখানে আপনাকে টাইম স্প্যানটা জাম করায়, এবং টাইম স্প্যান জাম করার পর আপনি ওই জায়গায় যে দেখে আসেন, ওই জায়গায় কি করেছিলেন, কি ভুল করেছিলেন, কি ঠিক করেছিলেন, যে ভুলগুলোর জন্য আজ আপনাকে খেসারত দিতে হচ্ছে। আজ যদি আমি পড়াশোনা না করি, ভবিষ্যতে যে আমি ভালো চাকরি পাবো না, আমার রেজাল্ট ভালো হবে না, পরীক্ষা ভালো পাস করতে পারবো না, ভালো চাকরি পাবো না, ভালো চাকরি যদি না পাই, ভালো রোজগার যদি না হয়, আমার ভালো বাড়ি হবে না, গাড়ি হবে না, ভালো স্ত্রী হবে না, এরকম সমস্ত কিছু ঘটবে, এরকম সমস্ত কিছু ঘটবে। তাই
আজকের দিনে যদি আমি সঠিকভাবে পড়াশোনা করি, তাহলে সঠিকভাবে পড়াশোনা করলে আমার ভবিষ্যৎ জীবনটা সেরকম সুন্দর হবে। ঠিক সেরকম আপনার পাস্ট লাইফে যদি কিছু কার্মিক থাকে, সেই কার্মিকগুলোর জন্য এই জীবনে আপনার সমস্যা হচ্ছে। তাই পাস্ট লাইফে যে কিছু জায়গায় আপনার যদি সমস্যা থাকে, অনেক কিছু সমস্যা থাকে, যেমন ধরুন পাস্ট লাইফে আপনার যেতে হয় নিজের শারীরিক প্রবলেমের জন্য, রিলেশন সংক্রান্ত প্রবলেমের জন্য, আর্থিক সংক্রান্ত প্রবলেমের জন্য, এরকম বিভিন্ন কারণে আপনি পাস্ট লাইফে যেতে পারেন। বা হয়তো মনে হচ্ছে আপনাকে কোনো নেগেটিভ এনার্জি ফলো করছে, সেই কারণের জন্য আপনি পাস্ট লাইফে যেতে পারেন। সেখানে যেয়ে ওর রুটটা জেনে আসুন। রুটটা জেনে এসে সেই রুটটা যখন ক্লিয়ার করে আসবেন, সেখান থেকে যে পদ্ধতি আপনাকে অ্যাপ্লাই করানো হবে, সেই পদ্ধতি যখন অ্যাপ্লাই করে আপনি বেরিয়ে আসবেন, অটোমেটিক্যালি দেখবেন ভবিষ্যৎ জীবনটা আপনার সুন্দর হয়ে যাচ্ছে। তাই আপনাকে সকলকে অনুরোধ, একবার না একবার, যেখানে হোক, আমার কাছেই বলছি না, যেখানে হোক, যদি আপনার লাইফে কোনো সমস্যা থাকে, পাস্ট লাইফে যান। নমস্কার, দেবময় চ্যাটার্জি আপনাদের সঙ্গে এতক্ষণ পাস্ট লাইফ নিয়ে কিছু আলোচনা করলো। আর যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আমি জানি আপনারা করবেন। ধন্যবাদ।